তো চলো দেখে নেওয়া যাক। আজকে আমি একটা অন্যরকম ইভিনিং স্ন্যাক্স বানিয়েছি, তার রেসিপিটাই দেখাবো। চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। বোনলেস বা উইথ বোন তোমরা যেরম পারবে সেরম নেবে। তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে নিয়েছি, এগুলোকে একসাথে পেস্ট করে নেবো। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ভিজিয়ে রাখা, এটা হচ্ছে মটর ডাল। মটর ডাল, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে, সরি পেঁয়াজটা দেবে না, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর মটর ডালটা একসাথে পেস্ট করে নেবে। এই দেখো সেই পেস্টটাই আমি এখানে অ্যাড করছি। তো সেই পেস্টটা দিয়ে দেবে। পেস্টটা দেওয়ার পর এবার যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল তো সেটা দিয়ে দেবে। পেঁয়াজটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, আমার যতটা লেগেছিলো আমি ততটা নিয়েছি। তো যাই হোক, তারপরে দেবে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুনটা দেওয়ার পর এরপর আমরা তাতে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু সয়া সস। সয়া সসটা বুঝে দেবে, কারণ সয়া সসে নুন থাকে, তো তার জন্য সয়া সসটা একটু বুঝে দেবে। তারপরে দেবে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়েছি আমি। ম্যাগি মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তোমরা যদি ভালো লাগে দেবে, না যদি ভালো না লাগে তাহলে দেবে না। আর এর সাথে অ্যাড করতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করিনি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি আমি, পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে আমি 3 চামচ মতো অ্যাড করেছি। তারপরে দিয়েছি 1 চামচ বেসন আর হচ্ছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালো করে এবার মেখে নেবো। খুব ভালো করে মাখবো যেন প্রত্যেকটা মশলা ভালোভাবে লেগে থাকে। আর লাস্টের দিকে আমি ধনেপাতা অ্যাড করেছি, ধনেপাতা কুচি করা ছিল সেইটা আমি অ্যাড করেছি। দিয়ে প্রত্যেকটা মশলা একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার মশলাগুলো যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে তার জন্য আমি লাস্টে একটু সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল সামান্য একটু নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটার গায়ে মাখিয়ে দেবে। মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবে। আমার হাতে সময় ছিল না বলে আমি ভেজে ফেলেছিলাম, তো 20-30 মিনিট মতো রাখলে খুব ভালো হয়। তো 20-30 মিনিট মতো রেখে দেবে ম্যারিনেট করে, তারপরে তোমরা ভাজবে। তো আমার হাতে সময় ছিল না বলে আমি খানিকক্ষণ রেখেই করে ফেলেছিলাম। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করেছি। সাদা তেল গরম করে এবার যে মানে চিকেনের যে পিসগুলো ছিল সেগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে, যেন হাই করে দেবে না, তাহলে চিকেনটা সেদ্ধ হবে না আর ওপরের কোটিংটা লাল হয়ে যাবে। তো এইভাবে একে একে আমি চিকেনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তো আমি এখনও এটার নাম দিইনি, তোমরাই আমাকে কমেন্ট করে জানিও এটার কি নাম দেওয়া যায়। আমি একটু অন্যরকমভাবেই বানিয়েছি এটা, তো এটার কি নাম দেওয়া যায় আমাকে একটু কমেন্ট করে জানিও, তোমরা জানালে ভালো হয়। তো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি খুব ভালো খেতে হয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল আর অন্যরকম খেতে হয়েছিল। একবার অন্তত আমার এই ভিডিওটা দেখে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার প্রোফাইলটিকে ফলো করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আগামী দিনে নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের সামনে আনতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখেছো চিকেন পকোড়াগুলো খুব মচমচে হয়েছিল। টাটা।